এখন যারা ধরি ন্যাশনাল টিমে যারা গোলকিপার আছে, জিকো আছে, মিতুল মার্মা আছে, এদের মধ্যে যদি বলি র্যাঙ্ক করতে, আপনি জিকোকে কত নাম্বার র্যাঙ্ক করবেন? বসুন্ধরা কিংসের গোলকিপিং কোচ নুরুজ্জামান নয়ন এখন জাতীয় দলেও একই দায়িত্বে। বাংলার বাজপাখি জিকোর ভালো খারাপ সবসময় পাশে ছিলেন নয়ন। জিকোর ব্যাপারে তার চেয়ে ভালো ধারণা গোটা বাংলাদেশে কারোরই নেই। জিকো আসলে এখন কেমন শেপে আছে যদি বলতেন? না, ডেফিনেটলি জিকো যেহেতু ন্যাশনাল টিমে অনেক দিন পরে, প্রায় 3 বছর পরে কামব্যাক করেছে, এবং জিকো এই বছরে আমি যদি বসুন্ধরা কিংসের ম্যাচগুলো দেখি, শ্রাবণ এবং জিকোর মধ্যে, জিকো কিন্তু তুলনামূলক একটু বেশি ম্যাচ খেলেছে। সো ডেফিনেটলি এটা জিকোর জন্য, জিকোর কেরিয়ারের জন্য একটা ইতিবাচক দিক। এখন জিকো ন্যাশনাল টিমে যে ঢুকবে, তাকে সেটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। 2023-এর সাফ চ্যাম্পিয়নশিপ জিকোর জন্য স্মরণীয়। বাংলাদেশ সেবার ফাইনালে উঠতে না পারলেও নজর কাড়া পারফর্ম করে জিকো হয়েছিলেন সাউথ এশিয়ার সেরা গোলরক্ষক। রিসেন্ট পাস্টে লাল সবুজের হয়ে ওর মতো বেস্ট টাইম কারোরই ছিল না। ফ্যানরা জিকোর ওই ভার্সনটাকে খুব করে মিস করেন। যেহেতু জিকোকে আপনি একদম যখন নতুন জিকো তখনও পেয়েছেন, আপনি যখন একদম পিক ফর্মে ছিল তখনও আপনি পেয়েছেন, আবার যখন ডাউন হয়েছে তখনও পেয়েছেন। আপনি তো জানেন যে আসলে কখন তার আপ হচ্ছে, কখন ডাউন হচ্ছে, সব পরিস্থিতি দেখেছেন। আপনার চোখে কি মনে হয়, জিকোকে আমরা সেই জিকোকে ফ্যানরা ফেরত পাবে কিনা, যে জিকোকে সবাই আসলে চায়? না, এটা অ্যাকচুয়ালি এটা আপনাকে সময় ওয়েট করতে হবে। ইটস টু আর্লি টু সে, বিকজ লাস্ট 2 বছরও সে তেমন ম্যাচ খেলেনি। এই বছর তুলনামূলক বেশি ম্যাচ খেলেছে। সো মানে এটা ম্যাজিক্যাল না, স্লোলি গ্রো আপ করবে। আশা করি আস্তে আস্তে সে বেটার পজিশনে যাবে। জিকোকে ফিরতেই হবে, ফ্যানদের জন্য হলেও ফিরতে হবে। প্রাইম জিকোর শূন্যতা যে কারো পক্ষেই পূরণ করা সম্ভব নয়। দায়িত্বটা বাংলার বাজপাখির নিজেকেই নিতে হবে। না, এটা নির্ভর করছে নট অনলি কোচিং স্টাফের উপর। জিকো পার্সোনাল কিছু কমিটমেন্ট আছে, বা পার্সোনাল কিছু কি বলবো, অনেক জায়গা আছে যেই জায়গাগুলো প্লেয়ারদের নিজেদের কাজ করতে হয়। তো আমার কাছে মনে হয় যে ট্রেনিংয়ে তো সমস্যা হবে না, যেই কোচ থাক না কেন তার সর্বোচ্চ চেষ্টা করবে গোলকিপারকে বেস্ট লেভেল দেওয়ার জন্য, এবং তার দিক থেকে সে যদি বেস্ট চেষ্টা করে, আমার মনে হয় ইতিবাচক একটা কিছু হবে। কথা বলছিলাম নুরুজ্জামান নয়নের সঙ্গে, যিনি বাংলাদেশের গোলকিপিং কোচ যারা আছেন তাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তিনি আছেন। তো সেই জায়গা থেকে জিকো, শ্রাবণ দুজনকে নিয়েই কাজ করেন, এবং নিশ্চয়ই তাদের ডেভেলপমেন্টের জন্য সর্বোচ্চটা দিবেন, এবং নিশ্চয়ই জিকো বা শ্রাবণ যারাই আছে, যাদের সঙ্গে নুরুজ্জামান নয়ন কাজ করেন, তারাও সর্বোচ্চ পর্যায়ে যাবে। শেখ আশিক, 71, ঢাকা।